যারা অনেক দায়িত্ব নিয়ে কাজ করে, যারা সবচেয়ে বেশি কাজ করে তাদেরকে ব্লেমও বেশি করা হয়। যেহেতু স্টার সিনেপ্লেক্স এখন অনেকগুলো স্ক্রিন করে ফেলেছে এবং অনেক দায়িত্ব নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছে বলে আমাদেরকে ব্লেমটা করা হচ্ছে। তবে প্রতিটা সিনেপ্লেক্স বলে মাল্টিপ্লেক্স যেগুলো আছে, যেমন ব্লকবাস্টার আছে, এখানে অন্যান্য মাল্টিপ্লেক্স যারা মাল্টিপল স্ক্রিন নিয়ে যারা কাজ করছে, তাদের কিন্তু একই সিস্টেম, যে হারে আমরা দিচ্ছি একই হারে দিচ্ছি। এমনকি আমি এটাও জানতাম না, সিঙ্গেল স্ক্রিনের কিছু আমরা টিকিটের নমুনা পেয়েছি, তারাও কিন্তু একই কাজটা করছে। এটার কারণটা হলো, একটা তো আমি তো দেখছি ঠিক আছে 300-400 টাকা টিকিটের প্রাইস, তার মধ্যে কিন্তু ভ্যাট আছে, মিউনিসিপ্যালিটি ট্যাক্স আছে, এবং আরও একটা বিষয় আছে আমরা এসিএম যেটাকে বলছি, সেটা আমার হাতে নেই কারণে আমার কিন্তু বিশাল একটা এক্সপেন্স। যেমন যে কোনো একটা শপিং মলে আমার পার স্কোয়ার ফিট, যেখানে আমার অন্যান্য জায়গায় 10 টাকা 20 টাকা করে দিতে হয়, এটা হচ্ছে যে শুধু সার্ভিস চার্জ, সার্ভিস অ্যান্ড ইউটিলিটিস, এটার জন্য আমাকে প্রায় 40 টাকার উপরে, 50 টাকার উপরে দিতে হচ্ছে কয়েকটা জায়গাতে। কেন এটা তো আমি আমার আউট অফ দ্য পকেট এক্সপেন্স হতে পারে না, এটা আমার সিনেমার টিকিট থেকে এটা আমাকে নিতে হবে, যার করে আমরা এসিএমটা ওখান থেকে নিচ্ছি। এবং আমরা যে বিনিয়োগটা করছি, যে আমি একটা লাক্সারি সিটিং দিচ্ছি, আমি একটা সেফ এনভায়রনমেন্ট দিচ্ছি, আমি একটা ক্লিন এনভায়রনমেন্ট দিচ্ছি, এবং এখানে এয়ার কন্ডিশন হল দিচ্ছি, এটা কিন্তু একটা হিউজ কস্ট আছে। এবং সব কিছু এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট শেয়ারিং হয় 50-50, এবং এটা 20% হচ্ছে ভারতবর্ষে, যেটা দেখেছি আমি অ্যাভারেজে 30% পাই, আমরা দিচ্ছি 20%। তবে আমি একটা জিনিস চেষ্টা করব, যেহেতু এটা নিয়ে বারবার কথা হচ্ছে, আমরা চেষ্টা করতে পারি যে আমাদের যে কস্টগুলো, যেমন আমাদের সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জেস, ইলেকট্রিসিটি প্রাইস অনেক বেড়ে গেছে, তো সব কিছু কীভাবে কমানো যায়, আরও কত এফিশিয়েন্টলি কাজগুলো করা যায় কম খরচে, ওটা করতে পারলে তখন কিন্তু আমরা শেয়ার প্রাইসটা একটু বাড়াতে পারব। তো আমরা ওই জায়গাটাতে আছি। তবে আমি চেষ্টা করব, এটা আমি এতটুকুই বলতে পারি। তবে আমরা 20% দিচ্ছি টিকিট প্রাইসে, এবং এটা কিন্তু সব খরচ বাদ দিয়ে যেটা থাকছে। এটা হ্যাঁ, আমি না পারছি না, আমাদের সব টাকায় চলে যাচ্ছে শপিং মল মালিকদের ভাড়া দিতে দিতে, আর ব্যাংকের ইন্টারেস্ট দিতে। এটা একটা মানে অ্যাকচুয়াল আসল সত্য। আমরা সরকার কিন্তু অনেকটুকু করেছে, তবে আমি মনে করি যে মিউনিসিপ্যালিটি ট্যাক্স যেটা, এটার কোনো জাস্টিফিকেশান আমি দেখিনি। এটা এককালে ছিল, আপনার মনে আছে যে আগে সিনেমা হলগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে করতো, যেমন ওই এটা ছিল তাদের আন্ডারে ছিল এটা, তখন মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা প্রযোজ্য ছিল। কিন্তু এখন আপনি যদি বাইরে খেতে যান, ওখানে কোনো মিউনিসিপ্যালিটি ট্যাক্স নেই, কোনো কিছু কিনতে গেলে মিউনিসিপ্যালিটি ট্যাক্স নেই, কেন সিনেমা হলের টিকিটে থাকবে? এটা আসলে কোনো জাস্টিফিকেশান নেই। এটা তুলতে পারলে কিন্তু অটোমেটিকলি এখান থেকে 7.5% আমরা ডিভাইড করে নিচ্ছি, বা তার থেকে আমি যদি বলি 10%ই আমরা দিয়ে দিলাম ওখান থেকে প্রযোজকদেরকে, এটা আমার কোনো আপত্তি নেই। তো আমরা এই জায়গাটায় কাজ করতে পারি। আরেকটা কাজ করতে পারি যে আমাদের কস্টিংটাকে আরেকটু কতটুকু কমানো যায়। আর আমরা কিন্তু এখানে যে শহরে যে প্রাইসিংটা দেখছি, আমরা যদি গ্রামগঞ্জে যাই বা মফস্বলে যাই, প্রাইসিংটা আরও বেটার হবে, মানে ওদের শেয়ার প্রাইসটাকে আরও বেটার ওয়েতে আমরা কাজ করতে পারবো। তো এটা আমি যুক্তিসঙ্গত, এবং ইন্ডিয়াতে যেখানে 30% আছে, আমরা 20% কাছাকাছি বলবো। তবে আমাদের একটাই প্রবলেম, সেটা হলো যে হল সংখ্যা বাড়লে কিন্তু এটা নিয়ে কেউ আর কমপ্লেন করবে না। তো আমি মনে করি আমাদের হল সংখ্যা বাড়ানো নিয়ে কাজ করতে হবে, মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা একেবারে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, আর আমাদের যে এসিএম যেটা, সেটাকে আরও কীভাবে কমানো যায় সেটা নিয়ে আমাদের আরও গবেষণা করে কমাতে হবে। তাহলে আমরা ওনাদের পোর্শনটা আরও বেশি দেওয়ার ব্যবস্থা করতে পারব। ধন্যবাদ। আর সেকেন্ড একটা ছিল, আপনাদের সেকেন্ড প্রশ্নটা ছিল, সেটা জানি কি ছিল, আবার বলুন। ও হ্যাঁ হ্যাঁ, না আমি মুখোমুখি কারোর সাথে হতে চাই না, আমি এটাও চাই না যে একটা তুচ্ছ বিষয়ে আমরা তো ধরেন অনেক ছবি দেখাই, এখন একজনের ছবি নেমে গেল, সেইটাতে ইনসাল্টেড ফিল হয়ে
আমার আমার বিরুদ্ধে এভাবে একটা প্রেস কনফারেন্স করবে আমাদের বিরুদ্ধে, বা যারা আমরা এত কষ্ট করছি, আমাদের ধরেন স্টার সিনেপ্লেক্সের 21টা স্ক্রিন, এবং এখানে অনেক এমপ্লয়ি কাজ করে, অনেক কষ্ট করছে তারা, এবং সবাই কিন্তু এটাতে হার্ট হয়েছে যে মানে এইভাবে আমাদের বিরুদ্ধে অপবাদ করছে, বাজে বাজেভাবে কথা বলছে, এটা তো আসলে আমরা চাই না। আমরা চাই আমরা এটা হ্যান্ড হোল্ডিং করে আমরা একসাথে কাজ করে ইন্ডাস্ট্রিকে গ্রো করা। এইভাবে অপবাদ দিয়ে একজনের ছবি আমরা দেখালাম না, এটা তো আমি বললাম এটা আমার কিছু করার নেই, আমি তো তাদের বিপক্ষে না, আমি কোনো ছবিরও বিপক্ষে না। কোনো ছবি যদি আমার এখানে না চলে এটা আমার দোষ না, এটা তাদের ব্যর্থতা। তারা দর্শক আনতে পারেনি, তারা এটা প্রমোশন করেনি, তারা ছবিটা হয়তো ঠিক মতো বানায়নি। এখন এটার ব্যর্থতা আমার উপরে তারা দিতে পারে না, এবং এটা নিয়ে তারা এইভাবে প্রেস কনফারেন্স করে বলছে যে এখানে কন্ট্রোল করতে হবে। কিসের কন্ট্রোল করবে? বিনিয়োগ করছি আমি রিস্ক নিচ্ছি এখানে, এখানে আমাদের অনেক অ্যাসোসিয়েটরা জড়িত। এখানে তারা বলতে পারে তারা কি মানে এখানে গডফাদার আনতে চায়, আমি জানি না কি বলতে চাচ্ছে, তারা কি আনতে চায় এখানে, যে কি কন্ট্রোল করতে চায়, যে তারা যা ইচ্ছা তাই মুভি বানাবে, আমাকে জোর করে এটা আমাকে দেখাতে হবে, এটা তো হতে পারে না, এটা তো কেউ এটা করতে পারে না। আমি যেটা বললাম, আমরা হচ্ছে একটা শপ, আর ওটা হচ্ছে একটা প্রোডাক্ট। মানসম্মত প্রোডাক্ট আমাকে না দিলে আমি আমার দোকানে রাখবো কেন? সেম জিনিস। আমার কথা হলো এটা কেউ কোনোদিন বাধ্য করতে পারবে না আমাকে, দরকার আমি ব্যবসাই করব না। আমার কথা হলো সিনেপ্লেক্স একটা ব্র্যান্ড হয়েছে এই কারণেই, মানুষের উপর একটা আস্থার জায়গায় আমরা পৌঁছেছি। ওরা জানে যে এখানে টিকিট কেটে আমি ট্রাফিক জ্যাম ফেলে, আমার বাসার কমফোর্ট রেখে ট্রাফিক জ্যাম ফেলে টাকা দিয়ে টিকিট কিনে একটা ছবি দেখব, ছবিটা মানসম্মত হবে, এবং এই ছবিতে তারা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। এই জায়গাটা আমাকে বজায় রাখতেই হবে। এখন যদি তারা এসে একটা ছবি দেখে আমাদেরকে গালাগালি করে, আমাদের বিরুদ্ধে তারা রেগে যায়, তাহলে তো সমস্যা। এবং তারা যদি এক্সপেক্ট করে যে না এসব ছবি আমরা দেখাবো না, বা আমার দর্শক এখানে পুল করছে না, আমার ব্যবসায়িক লস হচ্ছে, কেন আমি ছবিটা দেখাবো? এটা তো কোনো জাস্টিফিকেশন নাই। এবং তারা যতই প্রেস কনফারেন্স করুক, যতই কিছু করুক, এটা নিয়ে মানে আমাদেরকে মুভ করতে পারবে না। আমি ভালো ছবির পক্ষে, ভালো বাংলা ছবির পক্ষে। আমি চাই আমাদের ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টররা এগিয়ে আসুক, এবং ভালো ভালো ছবিগুলো হোক, এবং তাদের পক্ষে আমি সবসময় থাকবো। আমি ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি, বিশেষ করে সৌদ সাহেবের যে ছবিটা, শ্যামাকাব্য, হ্যাঁ, ছবিটা খুবই ভালো ছবি আমি শুনেছি। কিন্তু আমি যেটা বলছিলাম যে ওনারা কিন্তু প্রমোশন করেন না, প্রমোশন করার দায়িত্ব তো আমার না, আমি তো ছবি দেখাবো, তারা প্রপার প্রমোশন করতে হবে, ছবি আনতে হবে। তবে আমি একটা জিনিস অ্যাগ্রি করি যে আমাদের যেটা বলেছিলাম, বসুন্ধরা শপিং মলে আমাদের যে সিনেপ্লেক্স 5টা স্ক্রিন আছে, আমাদের স্ক্রিনগুলোকে আপগ্রেড করার সময় হয়ে এসেছে, কারণ কোভিডের পর থেকে আমরা তেমন কোনো কাজ করতে পারিনি। আর এখানে কিন্তু রিসেন্টলি ভাড়া অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে আমরা ওয়েট করছিলাম যে আমাদের নতুন অ্যাগ্রিমেন্ট হওয়ার পরে আমরা সব কিছু আপগ্রেড করব। উনি রাইটলি বলেছেন, হল নাম্বার 3-তে আমাদের হয়তো একটু প্রজেকশানে সমস্যা ছিল, যেটা আনফর্চুনেটলি ওটা দেখে হয়তো পার্সোনালি আমাদেরকে বলতে পারতো যে না আমার ছবিটা অনেক ডার্ক ছবি, আপনারা অন্য কোথাও দিতে পারেন, আমি কিন্তু রিপ্লেসমেন্টটা করে দিতে পারবো। তবে খুবই আনফর্চুনেট যে তারা আমাদের লবিতে বসেই সংবাদ মাধ্যমে তারা যেই অপবাদগুলো দিয়েছে, যেভাবে কথাগুলো বলেছে, এটা একেবারেই কাম্য নয়, এটা উচিত হয়নি। কারণ আমরা সবসময় চাই যে প্রডিউসারদের পাশে থাকার জন্য, তাদের সাথে থেকে একসাথে কাজ করার জন্য। তাদের যদি সমস্যা থাকে আমাদেরকে বলতে পারতো। তবে এইভাবে যে বাইরে কমপ্লেন করা বা র্যান্টিং করাটা একেবারেই সমীচীন হয়নি। আমি সেজন্য খুবই অবাক হয়েছি। তবে আমি এটাও বলছি যে হ্যাঁ, আমাদের যে সমস্যা ছিল না তা না, হল 3-তে একটু স্ক্রিনটা ডার্ক, তবে এটা ডিপেন্ড করে মুভির উপরে। তাদের সিনেমা যদি একটু ডার্ক সিনেমা হয়, যেমন ব্যাটম্যান রিটার্ন যেটা আমরা আসছিল, কিন্তু খুবই ডার্ক ছিল, অনেকে তখনও কমপ্লেন করছিল কেন সিনেমা ডার্ক। এটা অ্যাকচুয়ালি এক একটা ডিরেক্টর এক একভাবে মুভি বানায়, তাদের লাইটিংয়ের উপরে ডিপেন্ড করছে। তো আমাদের ওই প্রজেকশানে সমস্যা আছে, এটা থাকে, টেকনিক্যাল জিনিস। বিভিন্ন সময় আমাদের 21টা হল আছে, তার মধ্যে যে কোনো সময় যে কোনো হলে সমস্যা হতেই পারে, এবং তাই বলে এটাকে নিয়ে এত বড় বিষয় তৈরি করা তার উচিত হয়নি। এবং
আমি যে স্ট্যাটিস্টিক দেখলাম ওনার ছবিটা আসলে চলছিল না, ছবি কেউ দেখছে না। মানে আমি ছবিটা খারাপ ভালো বলবো না, আমি অবশ্যই শুনেছি যারা দেখেছে ভালো ছবি, কিন্তু কোনো না কোনো কারণে দর্শক আসছে না। এখন দর্শককে তো আমি জোর করে নিয়ে আসতে পারবো না এখানে। এখন দর্শক যদি ছবিটা না দেখে, এটার ব্যর্থতা কেন আমার উপরে চাপাবে? এটা তাদের ব্যর্থতা। তাদেরকে দর্শককে হলে আনতে হবে, তাদেরকে এই ছবিটা আনার জন্য প্রমোশন করা যায় করে তাদের করতে হবে, এবং সেটা তারা করতে পারেনি, যার কারণে আমাকে অন্যান্য যারা সিনেমা করছে, যেমন আমি ইয়েটা রাজকুমারটাতে দেখাচ্ছি, আরেকটা হচ্ছে রাজেরটা কোনটা জানো, কাজল রেখা, হ্যাঁ কাজল রেখা ছবিটা কিন্তু আমি আবারও নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ওটা ডিমান্ড ছিল। আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে ওটা আবার দেখতে চাই, তো আমি কিন্তু এটাকে আবার বন্ধ করে দেওয়ার পরে ওইদের পরে আবার ওটাকে আনতে হয়েছে। আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে বিশ্বাস করি, যেটার ডিমান্ড আছে সেটা সাপ্লাই আমি দিব, যেটা ডিমান্ড নাই সেটা আমাকে তুলে ফেলতে হবে। এখন এটা নিয়ে আমাকে কেউ ব্লেম করবে, এটা নিয়ে কেউ আমাকে অপবাদ করবে, এটা নিয়ে সারা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো লিখবে, এটা কিন্তু ঠিক না। দে শুড নট ডু দ্যাট।